শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। যারা যারা সাবস্ক্রাইব করে রিমির পাশে থেকো, যারা যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7:30। আমি উঠে আগেই, যেহেতু রাত্রিবেলা আমি বাসন টাসনগুলো মেজে রাখি, আর সেরকম বাসন হয় না, আমরা তো মা মেয়ে থাকি, একটা থালা দুটো থালা হয়, আমি রাত্রিবেলায় মেজে রাখি। রিমিকে ওষুধ দিয়ে আমি চা করতে গিয়ে দেখি চা পাতাটা বাড়ন্ত, এর জন্য ভাবলাম এখন 7:30 বাজে, একটু চা পাতা নিয়ে আসি। আর সামনের দোকানটা যেহেতু চা পাতা আনি, আমাদের রুমের সাথে দোকানটা, গিয়ে দেখি দোকানটা বন্ধ। দুটো দোকানের পরে গেলাম। আর এই দিদিভাইটা যেন বাঙালি, এখানে ওরা এই রিসেন্টলি 1 থেকে 1.5 মাস হলো ওরা দোকানটা দিয়েছে। কিন্তু দিদিভাইটা অত এখনও দোকানদারি চালাতে পারে না, কিন্তু তবু মোটামুটি শিখে গেছে। 1-1.5 মাস হলো। ওরা আমাদের কলকাতায় বাড়ি, এখানে এসে রিমির বাপি মাঝে মধ্যে ওদের সাথে গল্প করে, ওরা বাঙালি। আর আমি চা পাতাটা নিয়ে এসে চা খেয়ে নিলাম। আর রিমিও উঠে গেছে, বললাম মা চা খা, বলছে না মা আমি চা খাবো না। আমি কী করলাম, তাড়াতাড়ি করে কটা ভাত বসিয়ে দিলাম, যেহেতু রিমি কিছু খাবে না। এখন প্রায় 9টা বেজে গেছে, রিমি ওষুধ খেয়েছে আর কিচ্ছু খায়নি সকালবেলা কিন্তু। আর রিমি কিন্তু খুবই অসুস্থ। রিমির হিমোগ্লোবিন আমি বুঝতে পারছি 1 মাস হয়ে গেছে, রিমির হিমোগ্লোবিনটা কমে গেছে। রিমির বাপি আসলে রিমিকে ব্লাড দেওয়া হবে। এখানে কিন্তু ব্লাড কিনতে হয়, আমাদের দেশের মতন এখানে অ্যাভেলেবেল ব্লাড পাওয়া যায় না। এখানে একটা ব্লাড দিলে কিন্তু আরেকটা ব্লাড ওরা দেয়। এখানে কিন্তু ব্লাডটা মানে হয় 2500 থেকে 3000 টাকা নেবে, আর না হলে ওর বাবা নাই আমি ডোনেট করি, যে কোনো একজন ডোনেট করি। এখানে আমাদের কলকাতার মতন কিন্তু অ্যাভেলেবেল এখানে ব্লাড পাওয়া যায় না, ডোনেট করলে তাই ওরা কিন্তু আরেকটা ব্লাড দেয়। আমি এখানে যতবার ওর 22-এ আমি যে ওর অপারেশনটা করলাম, আর আমি ভাতটা করে তাড়াতাড়ি আমি কুর্তিটা পরে ভাবলাম বাজার তো করতে হবে, কালকে সারাদিন শনিবার নিরামিষ গেছে, আলু সিদ্ধ খেয়েছি, আজকে তো কিছু করতে হবে। রিমি বলছে মা আমাকে একটু ঝাল ঝাল করে মাংস রান্না করে দাও, আমার জ্বরের মুখ কিচ্ছু খেতে পাচ্ছি না। যে ঠিক আছে। তারপরে মা বললো যা গিয়ে 100 টাকার মাংস নেয়। আর এখানে এসে দেখি কি প্রচুর লাইন, আমি তো ভাবলাম মনে 1 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে, তা দেখি না দাদাভাইটা আমাকে ওরা বাঙালি, বাংলা কথা বোঝে, আমাদের দেশে বাড়ি মুর্শিদাবাদের দিকে। দাদাভাইটা আমাকে আগে দিয়ে দিল 100 টাকার মাংস নিয়ে। আর এইদিকে তেল নিলাম, আর এখান থেকে আম্মার থেকে বললাম না, যারা নিচে ফুটপাতে সবজি নিয়ে বসে, আমি তাদের থেকে কিন্তু কিনি। তারপর এখান থেকে আমি রসুন আর পেঁয়াজ নিলাম, পেঁয়াজ নিয়ে আমি চলে গেলাম ঘরে। আর আজকে শুধু মাংসই রান্না করেছি। জানো তো সবথেকে সত্যি কথা বলতে কি, যদি সন্তান অসুস্থ থাকে জানো তো কোনো মা বাবারই কিন্তু ভালো লাগে না, বিশেষ করে মায়েদের। বাবা তো যাই হোক ব্যাঙ্গালোরে কাজ করছে, আর এখানে আমি একা একা। আর রিমি যেন একদমই বিছনাসজ্জা হয়ে গেছে, ও হাঁটতেও পারছে না। হিমোগ্লোবিনটা কমে গেলে কিন্তু শরীরটা অনেক দুর্বল হয়ে যায় জানো তো। আর যদি মানে কি খাবো দাবো ভালো লাগছে না হচ্ছে। আজকে দেখো এখানে যেটাই কিনতে নিচ্ছি সেটাই কিন্তু পয়সা লাগছে। বাড়িতে কিন্তু অনেকটাই কিন্তু সেই হিসাবে ভালোভাবে আমরা চলতে পারি। আর এই দেখো 100 টাকার মাংস, এটাই রান্না করব। আর এইভাবেই মানে রিমি রসুনগুলো ছুলিয়ে দিল, আর আমি এইভাবে কুড়ানি দিয়ে কিন্তু মশলা করি। আর রিমির সাথে আমি গল্প করতে করতে, কথা বলতে বলতে, এর মধ্যে রান্নার সময় জানোই তো আমার দাদার মেয়েটা মানে দিনের মধ্যে 8 থেকে 10 বার ফোন করে, একমাত্র ওই আমাকে। আর দাদার মেয়েটা মানে ছোট তো, 3 বছর বয়স, সারাদিন ভিডিও কল করতে থাকে। তোমাদের সাথে অনেকটা ভিডিও আমি শেয়ার করতে পারি না। আর যেহেতু আমি বাইরে আছি, সবাই আমাকে ফোন করছে, একের পর এক ফোন করে যাচ্ছে। আমার কাকি, তারপরে আমার যে দিদির মেয়েরা, সবাই একের পর এক ফোন করে যাচ্ছে কেমন আছি। এবার ওদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না, যতটা পারি ততটা তোমাদের সাথে শেয়ার করি। আর রিমির শরীরটা যেহেতু প্রচণ্ডই খুবই খারাপ, ও একটু হাঁটতেও পারছে না, 2 মিনিট হাঁটতে পারছে না। শরীরটা বলছে মা আমার না রক্তটা কমে গেলে না বুকটা ধরপড় ধরপড় করে, এটা মানে আমি সবসময় জানি। বলছে মা জানো আমার না একদম হাঁটতে পারছে না। ঠিক আছে হাঁটতে হবে, তুই শুয়ে থাক, রিমিকে একদম তোমাদের সাথে দেখাতে পারছি না, দিদিগুলো ও কিন্তু শুয়ে থাকে ঘরের ভিতরে। ওকে আবার রক্ত দিলে ও দেখবে আবার মানে সতেজ হয়ে যাবে। আর 1 মাস তো যায় ওর ব্লাডটা। আর এবার যেহেতু জ্বর হয়েছে, বললাম না জ্বরে যে হিমোগ্লোবিন একদম কমে যায়। সত্যি জানো তো খায় না, তাই সবার সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমি ঠাকুরের কাছে সবার কাছে বলি, ঠাকুর তুমি যেন সবার সন্তানকে ভালো রাখো, সুস্থ রাখো। ফ্যান ভাত খাও, নুন ভাত খাও, যদি সন্তান সুস্থ থাকে তার মতন মায়েদের যেন তো আনন্দ মানে আর ধরে না। বাচ্চা যদি আমার সুস্থ থাকে, সবার বাচ্চার কথা বলছি, শুধু আমার বাচ্চার কথা না। আর আমার বাচ্চার কথা তো ছাড়ো, এইভাবেই চলতে হচ্ছে। আর দেখো মাংসটাই, শুধু মাংস রান্না করেছি আর কিচ্ছু করিনি। আর এখন প্রায় 10:30 বেজে গেছে। রিমিকে এই কষা মাংস দিয়ে ভাত দিয়েছে, ও কিন্তু কষা মাংসটা খেতে ভালোবাসে। আর রিমি আমার সাথে খুব লগর করছে, হাসি মজা। আর মা মেয়ে জানো তো সব কথা মা মেয়ের সাথেই শেয়ার করি। আর কি করব বলো। আর দেখো রান্না করার পরে, রিমি খাওয়া দাওয়ার পরে আমি স্নান করে কটা ভাত খেয়ে ভাবলাম আজকে ঘরটা গুছাই। কালকে সব জামাকাপড়গুলো হসপিটাল থেকে এসে আমি কেচে দিয়েছিলাম, সেগুলোই ঘরের মধ্যে আমার মেলতে হয়। যেহেতু আমার নিচে এবার ঘরটা, উপরে ঘর হলে বেলকুনিতে মেলতে যাই, যে গ্রিলটা আছে গ্রিলের ওখানে আমরা বসি, যে ওখানে মেলি। আর এবার আমি কিন্তু ঘরের ভিতরেই মেলছি। আজকে ভাবছি কি যে সব জামাকাপড়গুলো গুছাই, ঘর দুয়ার যা ব্যাগপত্র আছে সব গুছাই।
গুছিয়ে ছোটো ছোটো ভাঁজ করে রাখি। একটা ঘর তো খুব অসুবিধা হয় জানো না, তাই এক ঘরেই রান্না বান্না খাওয়া দাওয়া থাকা খুবই অসুবিধা হয়, কিন্তু কিচ্ছু করার নেই। এরকম কমা রুমই নিতে হয় 300 টাকার মধ্যে, মাসে 9,000 টাকা নেয় রুম ভাড়াটা। আর এদিকে যে বাড়িতে এসছি, মানে বাড়ির থেকে যে এসছি না, রিমির ওষুধগুলো গুছানো হয়নি। আর সেদিনকে ডাক্তার দেখিয়ে দেখো, আমি তোমাদের সবসময় বলি আমার সংসার চলুক বা না চলুক, আমি কিন্তু রিমির ওষুধ এক্সট্রা কিনে রাখি। এই এক একটা কোটোর দাম কিন্তু 3,000 টাকা করে। মানে একটা কোটো 15 দিন যায়, মাসেও 6,000 টাকার আয়রন ওষুধ লাগে। এর জন্য আমি কি করেছি, সেদিনকে একবারে 1 মাসের ওষুধটা একবারে কিনে ফেলেছি। আমার সংসার চলুক বা না চলুক, আমি আগে এসে কিন্তু 6 থেকে 8,000 টাকার ওষুধ কিনি। কিন্তু যেইভাবেই হোক আমাদের হয়তো খাওয়া দাওয়াটা চলে যাবে, কিন্তু ওর যদি ওষুধ না থাকে ও তো সুস্থ থাকবে না। এর জন্য এরকম কিন্তু আজকে 13 বছর ধরে মাসে আমি এই ভেলুরের থেকে ওষুধ কিনি 8,000 টাকা করে। তাহলে মাসে যদি 8,000 টাকার ওষুধ লাগে, তারপরে তো পড়াশোনার খরচা আছেই। সেটা তো মানে একটু ঘরে যদি তুমি নিজস্ব মাস্টার আনো, তাহলে কত টাকা খরচা পড়ে। এটা হয়তো তোমাদের ভালো লাগবে কি না লাগবে, কিন্তু যেটা আমি বাস্তবে করে যাচ্ছি আমি সেটাই। আমার আত্মীয়রা যারা আমাদের ভিডিওটা দেখছে তারা অবশ্যই জানে, কেউ কেউ জানে আর কেউ কেউ হয়তো জানে না। আমি বারাসাত হসপিটালের ওষুধটা খাওয়াই না, আমি ভেলুরের থেকে সব কিছু ওষুধ কিনেই খাওয়াই, এই যে সব ওষুধগুলো। আর রিমি দেখো বাক্সটা পুরো মানে আর কি খেয়েছে যে ওষুধগুলো, ওই প্যাকেটগুলো কিচ্ছুই কাটেনি। আমি দেখছি কি বাক্সটা পুরো মানে জাম হয়ে গেছে, এর জন্য ওষুধগুলো কেটে রেখেছি। আর তার মধ্যে একটু শুয়েও ছিলাম। আর এখন বাজে কিন্তু 6টা, আমি রেডি হয়ে গেছি। বলছি না যেখানে গেলে শান্তি পাওয়া যাবে, আমি কিন্তু প্রত্যেক দিন যাই, তোমাদের সাথে শেয়ার করিনি, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে তোমরা বলবে এই জায়গাটা কেমন। সত্যি জানো না, এই জায়গাটায় গেলে মানে আমার যে এত ভালো লাগে। এই যে 6টার সময় আমার একটু রেডি হয়ে গেছে, 6:15 বেজে গেছে, 6টার থেকে চালু হয়ে গেছে। এই জায়গাটা গেলে যে আমার মানে কত শান্তি পায়, এখানে গেলে না আমার একদম ফিরে আসতে ইচ্ছা হয় না, মনে যেন কি এখানেই বসে থাকি 2-3 ঘন্টা। আর আমি 6:15 সময় বেরিয়ে গেছি, দেখি কি হালকা হালকা সন্ধে সন্ধে হচ্ছে। তাড়াতাড়ি করে আমি দৌড়াতে দৌড়াতে যাচ্ছি, দেখো কি জোরে জোরে হাঁটছি, যে মনে হয় নিশ্চয়ই প্রার্থনাটা মনে হয় চালু হয়ে গেছিলো। তার গিয়ে দেখি না, প্রার্থনা চালু হয়নি। এই যে পুরনো সিএমসিতে, যারা পুরনো সিএমসিতে এসছো তারা তো অবশ্যই জানবে, নতুন সিএমসিতেও আছে কিন্তু ওটা ছোট, চার্জটা ছোট, আর এখানে কিন্তু বড় চার্জ। এটা কিন্তু পুরনো সিএমসিতে যারা এসছো, দেখলে ভিডিওটা দেখলে অবশ্যই বুঝবে। আমি এসেই তাড়াতাড়ি করে চার্চের ভিতরে চলে গেলাম। এখানে জানো তো কোনো জাত ভেদাভেদ নেই, এখানে সবাই আসতে পারে, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই আসতে পারে চার্চে। আর চার্চে জানো তো আজকে এমন একজন বক্তৃতা দিল, মানে আমাদেরই হিমোটোলজির একটা বড় ডাক্তার এত সুন্দর বক্তৃতা দিল, ইংলিশে বক্তৃতাটা দিয়েছে। আমি যতটা পারি বোঝার চেষ্টা করি, না বুঝলে রিমিকে আমি জিজ্ঞাসা করি, রিমি বাড়ি এসে আমাকে সব বুঝিয়ে বুঝিয়ে বলে। আর এখানে গেলে যেন না, সত্যি আমার মন থেকে বলছি, এত সুন্দর জায়গা, প্রার্থনা করে আমার বাড়ি একদম আসতে ইচ্ছা করে না। এখানে গেলে আমি 6:15 গেছি, আর আমি এসে প্রায় 7:30টার সময় এসে, হ্যাঁ 1 ঘন্টা 15 মিনিট চার্জে আমি ছিলাম। আর এখানে প্রার্থনা করতে গেলে, এখানে এই যে ছবিতে যে দেখাচ্ছিলো তোমরা, যে ছবিটা ফোকাসটা আমি ঠিক করে তুলতে পারিনি, এই ছবিতে এনার বাচ্চার বনমেরু হয়েছে, মানে আমার জন্মের আগে বনমেরু করার পরে এই চার্চে উনি একটা মাস ঠাকুরের কাছে প্রতিস্থাপন করেছে, এসছে প্রত্যেক দিন, একদম পুরো সুস্থ। মানে এটা অনেক, মানে আমার জন্মের আগে, দেখতেই পাচ্ছ ইংরেজদের মতন অনেকটা দেখতে ছিল, হয়তো তোমাদের আমি ফোকাস করে দেখাতে পারিনি ভালো করে। আর যখন প্রার্থনার পরে যখন লাইট অফ করেছে না, কি বলবো, মানে কি অসাধারণ জিনিস, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা এসছে মানে ওখানে গেলে আমার শরীর একদম শীতল হয়ে যায়, আর এত মন থেকে শান্তি পাওয়া যায়। আর প্রার্থনা করে দেখো আমরা সবাই কিন্তু বেরিয়ে গেলাম, মানে এত সুন্দর জায়গা। আর এটা কিন্তু পুরনো সিএমসি, এই গলিটার ভিতর দিয়ে কিন্তু রিমির যখন 22 সালে অপারেশন হয়েছিল, ঠিক এই রাস্তাটা দিয়েই উপরে আমাদের যেতে হতো এল ওয়ার্ডে, রিমির যখন অপারেশন হয়েছিল 22 সালে। আর এই চার্চে তো মানে কি, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারছি না, আমার মনে যে যখন বলছি তখন আমার মনটা কেঁপে উঠছে এই চার্চের জন্য। মনে হচ্ছে কালকে কখন সন্ধে হবে, কালকে আমি কখন আবার চার্চে যাব, কালকে কখন সন্ধে হবে, কালকে আমি কখন চার্চে যাব, কখন আমি ওদের মানে ইয়েগুলো পড়বো। ওরা যখন আমরা যেমন অনুকূল ঠাকুরের আমি যেমন জয় রাধে রাধে কৃষ্ণ বলি, সেরকম ওদেরও এরকম ইংলিশে বলতে হয়। আমি কখন বলবো, কখন প্রার্থনা করবো, কালকে কখন সন্ধ্যা হবে। আমি 6টার জন্য ওয়েট করি, 6টার সময় আমি বেরিয়ে যাই। আমি ওয়েট করি যখন আমাকে মানে কি যেন একটা ডাকছে। আমি এখানে আসার পর আমার একটু অসুবিধার জন্য আমি যেতে পারিনি, কিন্তু মনটা আমার আনছান করছিলো, কখন চার্চে যাব। আর এত সুন্দর জায়গা, যারা যারা এসছো তারা অবশ্যই কিন্তু এই চার্চে আসবে, ঠাকুরের নাম করবে। মানে কোনো এখানে জাত ভেদাভেদ কিচ্ছু নেই।
এখানে সবাই আসতে পারো, সবাই। আর আসলে তোমাদের, আমি আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে দেখো প্রায় 7:30 বাজে, আমি তখন এখান থেকে বেরিয়ে প্রার্থনা হয়ে যাওয়ার পরে বেরিয়ে গেছি। যদি কেউ তোমার ভালো লাগে তুমি আরও বসে বক্তৃতা শুনতে পারো, কিন্তু আমি প্রার্থনা অবধি ছিলাম। প্রার্থনা হওয়ার পরে ধ্যান করে আমি ওখান থেকে বেরিয়ে গেছি। আর এখানে এসে বাইরে দেখো অন্ধকার হয়ে গেছে। আমি বললাম মানু তাড়াতাড়ি করে চল। আর খিদেও পেয়ে গেছিলো, সেই সকালবেলা 12টায় ভাত খেয়েছি আর খাইনি। তারপরে এসে আমি একটু চা খেয়েছি, কিন্তু তোমাদের সাথে আর পরে রাত্রিবেলাটা শেয়ার করতে পারিনি। আসার পরে আমার দাদার মেয়ে ভিডিও কল করলো, ফোন করলো। এবার দেখো সবাই তো ফোন করে, এর জন্য কিন্তু আমি অনেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। কিন্তু তোমরা পাশে থেকো, ভালো থেকো, সবাই সাবধানে থেকো। অবশ্যই সবাই সিএমসিতে আসলে এই প্রার্থনা করতে যাবে, চার্চে যাবে। এটা সবার জন্য যাওয়ার কিন্তু জায়গা। ওই যে সুমন বললাম না, সুমন এখন দিন রাত এই চার্চে পড়ে থাকে। ওর কিন্তু চেক আপের অনেক ডেট পিছিয়ে, কিন্তু ও অনেক আগে চলে এসছে। আর আমরা দেখো ঘরে চলে এসেছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। কালকে আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের চার্চটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবে। বাই বাই, টাটা।